রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্যই আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা। ইয়েলো লাইনই নতুন সীমান্ত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্যই আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আকস্মিক সেনা প্রত্যাহার বিশ্বজুড়ে অনেক জল্পনা ও আলোচনার জন্ম দিয়েছিল। অনেকেই এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বিশেষ করে যখন তালেবান দ্রুত দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সাম্প্রতিক কিছু বিশ্লেষণ এবং তথ্যের ভিত্তিতে একটি উল্লেখযোগ্য ধারণা প্রচলিত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের পেছনে একটি বড় কারণ ছিল ভবিষ্যতের বৈশ্বিক ভূ-রাজনৈতিক কৌশলগত পরিবর্তন, বিশেষত রাশিয়ার সঙ্গে সম্ভাব্য দ্বন্দ্বের প্রস্তুতি। এই ধারণা অনুযায়ী আফগানিস্তানের সামরিক উপস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আর্থিক ও সামরিক বোঝা ছিল, যা দীর্ঘমেয়াদে তাদের বৃহত্তর কৌশলগত লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছিল। প্রায় 2 দশক ধরে আফগানিস্তানে অবস্থান করে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং বহু সেনা হারিয়েছে। এই দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ থেকে বেরিয়ে আসা তাদের সামরিক সম্পদ এবং মনোযোগকে অন্য গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থানান্তরিত করার সুযোগ করে দেয়। রাশিয়ার সামরিক শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য একটি উদ্বেগের কারণ ছিল। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের পর এই উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তানে আটকে না থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতা এবং গোয়েন্দা সংস্থাকে ইউরোপ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে আরও বেশি মনোযোগ দিতে চেয়েছিল, যেখানে রাশিয়ার প্রভাব প্রতিহত করা তাদের প্রধান লক্ষ্য। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র শুধু সামরিক খরচই বাড়ায়নি, বরং তাদের বাহিনীকে আরও আধুনিকীকরণ এবং উচ্চ প্রযুক্তির সামরিক কৌশলে প্রশিক্ষিত করার সুযোগ পায়। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের সংঘাতের জন্য প্রস্তুত করতে সক্ষম হয়। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি, তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তান থেকে সরে আসার এই সিদ্ধান্ত এক দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ ছিল, যা কেবল আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নয়, বরং বৃহত্তর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে নেওয়া হয়েছিল। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং ফোকাস এখন ভিন্ন দিকে পরিচালিত হয়েছে, যা আগামী দিনে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে আরও নতুন মাত্রা যোগ করতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় বহুবিধ কারণের সম্মিলিত ফল হয়, তবে রাশিয়ার সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার বিষয়টি যে এর মধ্যে একটি বড় ভূমিকা পালন করেছে তা অস্বীকার করার উপায় নেই। অনেকেই বলছেন, আফগানিস্তান থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তন এসেছে, যা তাদের আন্তর্জাতিক ভূমিকা এবং সামরিক কৌশলের পুনর্গঠনে সহায়তা করছে। এই পদক্ষেপে সুদূরপ্রসারী প্রভাব যে কেবল আফগানিস্তান বা রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক জোটকেও প্রভাবিত করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলার খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও এই ধরনের ঘটনা সাধারণত সীমান্ত বিরোধ বা রাজনৈতিক উত্তেজনার ফল হিসেবে দেখা যায়। যখন দুটি প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাতের খবর আসে, তখন এর পেছনে অনেক জটিল কারণ এবং দীর্ঘদিনের ইতিহাস জড়িয়ে থাকে। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সীমান্ত বরাবর কিছু বিতর্কিত এলাকা রয়েছে, যা নিয়ে ঐতিহাসিকভাবেই উত্তেজনা বিদ্যমান। প্রিয়াবিহার মন্দিরের মতো কিছু স্থান নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা নিয়ে বিরোধ চলছে, যা মাঝে মাঝে সামরিক সংঘাতে জন্ম দিয়েছে। এই ধরনের বিমান হামলা শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও বহন করে। একটি দেশ যখন অন্য দেশের ভূখণ্ডে বিমান হামলা চালায়, তখন তা তার সামরিক সক্ষমতা এবং নিজেদের স্বার্থ রক্ষার দৃঢ়তা প্রদর্শন করে। এই ধরনের পদক্ষেপের পেছনে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, যেমন নির্দিষ্ট একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা, প্রতিপক্ষকে একটি নির্দিষ্ট এলাকা থেকে বিতাড়িত করা বা সীমান্ত সুরক্ষা জোরদার করা। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এক সার্বভৌম দেশের ওপর অন্য দেশের সামরিক হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে এবং আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা হয়। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সাধারণত এমন পরিস্থিতি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়। কম্বোডিয়ায় থাইল্যান্ডের কথিত বিমান হামলার ঘটনাটি যদি সত্য হয়, তাহলে তা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হবে। এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রায়শই প্রয়োজন হয়, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় এবং উভয় পক্ষ আলোচনার টেবিলে ফিরে আসে।
এই ঘটনাটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর উপরে এর প্রভাব পড়তে পারে, কারণ আঞ্চলিক জোট এবং নিরাপত্তা চুক্তিগুলো এই ধরনের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশিয়াতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আসিয়ানের মতো সংস্থাগুলো সর্বদা কাজ করে, তাই এই ধরনের সামরিক সংঘাত আঞ্চলিক সহযোগিতা এবং সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই খবরের সত্যতা এবং এর বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও যদি এমন কিছু ঘটে থাকে তাতে তা অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে এবং একটি দ্রুত সমাধানের প্রয়োজন হবে। ইয়েলো লাইনই নতুন সীমান্ত। ইয়েলো লাইন অথবা প্রায়শই হলুদ রেখা নামে পরিচিত এই ধারণাটি আন্তর্জাতিক সীমান্ত এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রায়শই বিতর্কিত শব্দবন্ধ। যখন কোনো এলাকায় ইয়েলো লাইনই নতুন সীমান্ত ঘোষণা করা হয়, তখন এর পেছনে থাকে গভীর রাজনৈতিক, ঐতিহাসিক এবং সামরিক প্রেক্ষাপট। এর মানে হল নির্দিষ্ট কোনো সংঘাতপূর্ণ বা বিতর্কিত অঞ্চলে এক বা একাধিক পক্ষ একটি নতুন সীমান্ত নির্ধারণ করেছে, যা হয়তো প্রচলিত আন্তর্জাতিক আইন বা চুক্তি দ্বারা স্বীকৃত নয়, অথবা যা বিদ্যমান স্থিতাবস্থাকে পরিবর্তন করে। এই ধরনের রেখা সাধারণত সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রায়শই এটি একটি অস্থায়ী সীমান্ত হিসেবে কাজ করে, যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে বা আরও সংঘাতের মাধ্যমে স্থায়ী রূপ নিতে পারে। একটি ইয়েলো লাইন প্রায়শই একতরফাভাবে আঁকা হয়, যেখানে একটি পক্ষ তাদের সামরিক সক্ষমতা বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি নির্দিষ্ট অঞ্চলকে নিজেদের বলে দাবি করে এবং এর মাধ্যমে একটি নতুন বাস্তব অবস্থা তৈরি করে। এর ফলে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পায়, কারণ অন্যান্য দেশগুলো এই একতরফা পদক্ষেপকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাতে পারে। উদাহরণস্বরূপ, অতীতে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে এমন অনেক লাইন অফ কন্ট্রোল বা সীমান্তরেখা তৈরি হয়েছে, যা উভয় পক্ষই পুরোপুরি মেনে নেয়নি, কিন্তু সামরিক বাস্তবতার কারণে তা কার্যকর ছিল। ইয়েলো লাইনে নতুন সীমান্ত এই ঘোষণাটি শুধু একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এই বার্তাটির মাধ্যমে একটি পক্ষ তাদের সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে, যা প্রায়শই দীর্ঘমেয়াদী সংঘাতের জন্ম দেয়। এর ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়ে, কারণ তারা নতুন করে সীমান্ত বিভাজনের শিকার হন এবং তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ব্যাহত হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের ঘোষণা আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি আন্তর্জাতিক আইন এবং প্রথাকে লঙ্ঘন করতে পারে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো সাধারণত এই ধরনের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়। একটি নতুন ইয়েলো লাইন স্থাপন করা প্রায়শই ক্ষমতা এবং নিয়ন্ত্রণের খেলা, যেখানে প্রভাবশালী পক্ষ তাদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এর ফলে জন্ম হয় নতুন করে কূটনৈতিক সংকট এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পাল্টা পদক্ষেপের। তাই যখন ইয়েলো লাইনই নতুন সীমান্তে এমন কথা শোনা যায়, তখন বুঝতে হবে যে একটি বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন বা উত্তেজনা চলছে, যার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এবং যা কেবল একটি ভৌগোলিক সীমানাকেই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের পুরো কাঠামোকেই প্রভাবিত করে। এই ধরনের পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব হল শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা এবং সমস্ত পক্ষের মধ্যে ন্যায্য ও স্থায়ী চুক্তি স্থাপনে সহায়তা করা।